নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। প্রচণ্ডই গরম পড়ে গেছে, আর এই গরমের দিনে দুপুরবেলা খেতে অনেকেরই ভালো লাগে না। এত গরম যে কিছুই খেতে ইচ্ছা করে না। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমের দিনের পারফেক্ট একটি ডালের রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে লাউ রান্না করার একটি খুবই সহজ এবং ঝটপট পদ্ধতি। কারণ এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই ইচ্ছে করছে না। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে নিয়েছি হাফ কাপ সোনা মুগের ডাল, আর নিয়েছি একদম ছোট সাইজের একটা কচি লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম করে প্রথমে এর মধ্যে শুকনো ডালটাকে ভালো করে ভেজে নেব। ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় ডালটাকে তুলে নিয়ে একটুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব। ডালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। ডালটাকে ভিজিয়ে রাখার জন্য এটা কিছুটা কিন্তু ফুলে উঠবে। এরপর এই ডালের মধ্যে আরও সামান্য পরিমাণ জল আর কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আর একটুখানি লবণ দিয়ে একটা সিটিতে সেদ্ধ করে নেব। এই রেসিপির মধ্যে যে লাউ ব্যবহার করেছি এটা ভীষণ নরম, আর মুগের ডালও অন্যান্য সমস্ত ডালের তুলনায় কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই প্রেসার কুকারে একটা সিটি দিলে পরেই দেখবেন ডাল এবং লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে কড়াইয়ের তুলনায় অনেক কম সময় লাগে। এখানে কিছুটা আদাকে এইভাবে কুটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পেস্টও করে নিতে পারেন। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরা। কড়াইটা আবার গরম করে নেব। সরষের তেল গরম করে ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কাটাকে দিয়ে দেব। একটু ভাজলেই তেজপাতা, শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় এর মধ্যে জিরাটা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে কুটে রাখা আদাটাকে দিয়ে দেব। লবণটা আগে দিয়েছি, না হলে তেলের মধ্যে যে কোনো জিনিসই দিলে দেখবেন সেটা খুব ফুটতে থাকে। একটুখানি লবণ দেওয়ার পরে যদি তেলে কোনো জিনিস দেওয়া যায় তাহলে দেখবেন তুলনামূলক অনেক কম ফোটে। আমার এই ছোট্ট টিপসটি অবশ্যই ফলো করে দেখবেন। আদা ভাজার গন্ধটা বেরিয়ে এলে মশলার মধ্যে এর মধ্যে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এইবার সমস্ত মশলাটাকে ভালো করে আরও একটুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে প্রথমে সামান্য একটুখানি গরম জল দেব। তারপরে সেদ্ধ করে রাখা লাউ আর সমস্ত ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে প্রথমে একটুখানি জল দিয়েছি, তারপরে সেদ্ধ করা লাউ আর ডালটা দিয়েছি। এর ফলে খেয়াল করে দেখবেন যদি তেলের মধ্যে এই ডালটা দিয়ে দিতেন তাহলে যে পরিমাণ ভাপ উঠত সেই পরিমাণ ভাপ আর উঠবে না। এতে আপনার হাতও কিন্তু সহজে আর পুড়বে না। এরপর পরিমাণ মতো আরও কিছুটা এর মধ্যে গরম জল দিয়ে ফুটিয়ে নেব। ডালটা ফোটানোর সময় এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। যদিও এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডালটা কিন্তু খুব ঘন করব না, আবার একেবারে জলের মতো পাতলাও করব না। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, কারণ নিরামিষ ডালের মধ্যে ঘিয়ের এই গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে লাউ দিয়ে মুগ ডাল। এটা গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা ভীষণ হালকা, খেলে শরীরের মধ্যে কোনো প্রকার কোনো অসুবিধাও হবে না। আশা করছি আজকের এই ডালের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।
আর এই গরমের মধ্যে দুপুরবেলা একটু গরম ভাতের সঙ্গে গাওয়া ঘি, একটা কাঁচা লঙ্কা আর এই লাউ দিয়ে মুগের ডাল, বিশ্বাস করুন অমৃত সমান। এর সঙ্গে মাছ মাংস সবই এক্সট্রা, কিছুরই প্রয়োজন পড়বে না আপনাদের। তাহলে আজকের এই লাউ দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটি আপনারা এনজয় করুন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে।